প্রচন্ড বর্ষা শুরু হয়ে গেল, কি বলার মতো কিছু নেই। দেখুন বাহ বাহ, ফটো তো তুলছে আমাদের নন স্টপ। কেমন হ্যাঁ দেখা কি কিচ্ছুই দেখা যাচ্ছে না। দেখুন বাহ বাহ, বর্ষাটা কমের দিকে একটু যাবে যাবে মনে হচ্ছে। আর দেখুন দেখুন খুব এই জালটা কিন্তু এই জায়গা হয়ে গেছে, ওরা এই জায়গা কিন্তু মেন যখন আমাদের জাল টানার সময় তখনই কিন্তু হাওয়া যা ছেড়েছিল, এই যাস না, এত কষ্টের জিনিস। তো বন্ধুরা দেখুন, কাকা কিন্তু বিশাল বড় সাইজের একটা ম্যাংগ্রোভ জ্যাক মানে কি লাল বিটকি ধরে ফেলেছে। তো মাছ কিন্তু আরেকটা আছে, একই বস্তু। ও হো হো, আসো ময়দানে ময়দানে, আরো বড় সাইজ, উল্টে টানে কাকড়া। এদি বসি রে কাকড়া, একটা মাছ তো ছিল। ও হো, বিগ সাইজ বিগ সাইজ, দারুন দারুন। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আন্দামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে কিন্তু বেরিয়ে পড়ছি ভোরবেলা, এখন সময় মোটামুটি 5টা বাজে। তো আজ যাব মাছ ধরতে, মানে মাছ বলতে চিংড়ি মাছও ধরবো, বড়শি দিয়ে মাছও ধরবো। দেখি আজ অনেক কিছু ইচ্ছে আছে, অনেক কিছু করার, কারণ অনেক দিন হয়ে গেছে বড়শি দিয়ে মাছ ধরা হয় না। তো কাঁকড়ার ভিডিও কয়েকদিন দিচ্ছিলাম, তো এরপরে বলেছিলাম যে মাছের ভিডিও আসবে। তো সঙ্গে আজ প্রকাশ ভাই আছে। আমি তো থাকবোই, আমি না থাকলে কেমনি হবে কও। আর আজকে যাচ্ছি বাবাকে সাথে, দেই যে কি মাছ হয়। চিংড়িতে যাব, আর একটু হাত বসি টসি যদি পারি তো বরাবর ওইও করার চেষ্টায় আছি। আর কিছু কিছু খাওয়ার মাছ তো মেলা দিন পরে যাইতেছি আজকেরা বাবাকে সাথে, প্রায় বছর খানিক হয়ে গেছে মনে বাবাকে সাথে যাই না। তো আজকে যাচ্ছি, দেই আজকেরা কি হয়। তো আর এখন দেখুন, এখন সবাই কিন্তু একেবারে রেডি নৌকা নিয়ে, এখনই বেরিয়ে পড়বো, গিয়ে দেখি কি কি করা যায় আজ। চলো চলো যাক। খেলা হবে, খেলা খেলা, চলো। আমরা কিন্তু জায়গায় পৌঁছে গেছি, আর এখনও সেই জাল ফেলার সময় হয়নি। এখনও হাতে আমাদের ঘন্টাখানিক সময় আছে, কারণ এখনও জলটা ভরছে। জলটা যখন দাঁড়িয়ে পড়বে তারপরে জাল ফেলা হবে। তো বসি, পাশেই দেখুন ছোট্ট একটা আইল্যান্ড, বসে বসে মশা মারো আর বাইরের কামড় খাও। আর ওইখানে কিন্তু আমাদের সেই টেন্ট বানানো আইল্যান্ড, না বাবা ভাই? ওইখানে আমরা রাত্রে ছিলাম, কয়েকটা ভিডিও আছে এখানে। এখন ওটা যাবে না, এখন যা ওয়েদার, আকাশে দেখুন মেঘ একেবারে ভরা। কাল সারাদিন খুব বৃষ্টি দিয়েছে, আজও বলা যায় না কি হবে। এখন 1 ঘন্টা বসে নি, একটু সময় দেখা যাক, একটু মশা টশা গুনি কয়টা মারা যায়, তারপরে দেখবো না কি করা যায়। আর আমাদের জাল ফেলাও কিন্তু শুরু। তো কাকা একেবারে রেডি।
মানে আপনারা আগেও প্রকাশ ভাইকে দেখেছেন এইভাবে জল ফেলতে কোনো কোনো ভিডিওতে, খুব কম। আর আজ আমরা একদম প্রফেশনাল কাকারা এই জাল থেকেই মাছ ধরে, তো তাদের সঙ্গে দেখি আজ কি পাওয়া যায়। আর বৃষ্টিতে অবস্থা খারাপ করে দেবে বৃষ্টি তো দেখুন ওইদিকে এখনো পরিষ্কার পরিষ্কার লাগছে, কিন্তু চারিদিকে একেবারে অন্ধকার অন্ধকার করে দিল। তো এনাদের একটা জাল কিন্তু এখানে শেষ হলো, আর আমাদের একটা শেষ। তো ঠিক এইভাবেই 3-4টে জাল ফেলা হবে, তারপরে দেখি কি হয়। আমাদের জাল ফেলা কিন্তু একেবারে শেষ। আর কি বলবো, বর্ষায়ও র্যান্ডম দিচ্ছে আর কি, আর কিছু করার নেই। ওদিকে একদম এইদিকে দেখুন একেবারে এখনও হচ্ছে কিন্তু এদিকে বর্ষা। তো এটা আমরা অনেক ভিডিওতে বলি যে আন্দামানের ওয়েদারের এমনই হয়, সব কিছু বিশ্বাস করা যায় কিন্তু আন্দামানের ওয়েদারের উপরে বিশ্বাস করা যায় না। দেখুন একটু আগে ভালো বর্ষা দিয়েছে, আকাশে একেবারে মানে পাহাড়ে ধোঁয়া ধোঁয়া দেখাচ্ছে, তার উপর থেকে দেখুন এইদিকে একেবারে ওইদিকে তো পাহাড় দেখাই যাচ্ছে না। আর এই নৌকাও কিন্তু ওই পাশে একটা নৌকা ছেড়েছে, আমরা খুব তাড়াতাড়ি চার যদি হয় তাহলে বড়শির দিকে চলে যাব। তো বন্ধুরা আমরা কিন্তু জাল টানা শুরু করলাম, আর বর্ষাও খুব দিচ্ছে, আকাশে মেঘে তো, আর বর্ষাও কি বলবো দেখুন একেবারে চারিদিকে অন্ধকার করে দিল আর কি। আসুক আসুক চিংড়ি মাছ আসুক। আন্দামানের ওয়েদার বলার মতো কিচ্ছু নেই। এর তো ভোলা মাছ আসা শুরু করলো আর কি। এই চিংড়ি মাছ, এই দেখুন, এই আর একটা চিংড়ি। ভোলা মাছের একেবারে লাইন লেগেছে। ট্যাংরা মাছ, এই একটা ট্যাংরা, বাবা আজকে তো অবস্থা খারাপ করে দেবে মনে হচ্ছে। এমন আরেকটু সময় যদি থাকে বর্ষাগুলি দেখুন, তাহলে একটু পরেই এতে ঢেউ শুরু হয়ে যাবে। এই দেখুন চিংড়ি মাছের সাইজগুলি কি বিগ বিগ সাইজ। বাহ, চিংড়ি মাছগুলির সাইজ ভোলা মাছ পড়েছে সব থেকে বেশি। একেবারে নন স্টপ চিংড়ি মাছ উঠছে দেখুন, বাবা অনেক দারুণ দারুণ। এই হয় যাদের এক্সপিরিয়েন্সটা একটু বেশি থাকে তাদের সঙ্গে আসলে। এই আর একটা সব পড়ুক খালি মাথায় না পড়ে। বা খুব জোর করলো কিন্তু দেখুন। তো বন্ধুরা ঠিক আছে, এইভাবে চিংড়ি মাছ ধরি প্রথমে। আমাদের 4 হলে আমরা বড়শিতে যাওয়ারও প্ল্যান আছে, জানি না ওয়েদারে কতদূর কি স্বাদ দেবে, ওয়েদারের উপরে সব কিছু ডিপেন্ড করবে। তো 4 তো আগে ধরে নিই, আর যা চিংড়ি হয়েছে 4 মোটামুটি আমাদের হয়ে বেশি হয়ে যাবে তেমন আর কি, কোনো ব্যাপার নেই। আর ভোলা মাছ তো আসছে নন স্টপ। বাবা রে, চারিদিকে দেখুন। এইদিকে তো এখনো হাওয়া শুরু হয়নি, কিন্তু একটু করে শুরু করবে। এইদিকে তো কিচ্ছুই দেখা যাচ্ছে না। বন্ধুরা প্রচন্ড বর্ষা শুরু হয়ে গেল, কি বলার মতো কিছু নেই দেখুন। বাবা ফটো তো তুলছে আমাদের নন স্টপ। কেমন হ্যাঁ দেখা কি কিচ্ছুই দেখা যাচ্ছে না দেখুন। মানে ঝড় ঝড় বলতে পারেন, ঝড় শুরু হয়ে গেছে আকাশে, মানে
আকাশ জল সব একসঙ্গে মিশে গেছে তেমন মনে হচ্ছে। এ কোন ধরনের বর্ষা শুরু হলো? ময়দানে আসো, ময়দানে আসো আসো, আজকে সবাই আসো। আসো, ময়দানে খেলা হবে, খেলা। এই জালটায় কিন্তু পাতা পড়েছে অনেক। বাবা, এই দেখুন চিংড়ি মাছ। কিন্তু মানে স্রোতটা হাওয়া ছিল, তার কারণে বাবা রে, মানে ওয়েদার হেভি খারাপ, মানে ধারণার বাইরেই বললে হয়। মানে আজকে আমরা যেটা ধারণা করে আসছিলাম তার থেকে অনেক বেশি খারাপ। চিংড়ি মাছ কিন্তু নন স্টপ আসছে। বর্ষাটা কমের দিকে একটু যাবে যাবে মনে হচ্ছে। আর দেখুন ঝিঙ্গা ঝুন্ডে, দেখুন খুব এই জালটা কিন্তু এই জায়গা হয়ে গেছে, থোড়া এই জায়গা। এই বেটা যাও কই, দেখি একটু সময়। এই দেখুন, বাহ। কিন্তু মেন যখন আমাদের জাল টানার সময় তখনই কিন্তু হাওয়া যা ছেড়েছিল, কুরবান শুরু হয়ে গেছে। এই যাস না, এত কষ্টের জিনিস। এই তো, পাতাও আছে। পাতা তো থাকবেই। এই দেখুন এক এক সঙ্গে দুটো তিনটে করে করে। এই দেখো, এই এই দেখুন, বাহ বাহ বাহ। আসো ময়দানে, আসো ময়দানে, ময়দানে আসো। আর যে পদ্ধতিটা মানে কি ব্যবহার করা হচ্ছে, এইটাকে আমাদের এখানে লোকাল যে ভাষা, সেটা আমরা এখানে ডিস্কো বলা হয়। ক্যান্সার। এই জালটাকে বলা হয় ডিস্কো জাল। আর চিংড়ি মাছগুলি অবশ্যই এতে ডিস্কো করতে করতেই উপরে আসে। ডিস্কো করতে করতেই আছে। বাহ, জাল কি এই জালও শেষ, চিংড়িও শেষ। একটা একটাই একদম পাতলা পাতলাই পড়ছে না? একটা তারা আগে কয়টা একটাই। পাশের ওই নৌকারও মোটামুটি জাল তোলা হয়ে গেছে। আর জাল নাই না গাড্ডাগুলো। না, আর এটাও আমাদের শেষ। তো চিংড়ি মাছ সব ছাড়াবো, তারপরে দেখাই কতগুলি চিংড়ি মাছ হয়। তারপর তো খেলবো এবং একটা। হ্যাঁ, তারপরে বসি খেলার ইচ্ছা তো আছে, মানে খেলবোই। বর্ষাটা একটু কম হলেই পরে ওয়েদারের অবস্থা খারাপ করে দেয় না, ঠান্ডা লাগাই দিতে। সবাই শীতে ঠান্ডায় আর আমরা শীতে ঠান্ডায়। তো জালটাও কিন্তু এখানে শেষ। বর্ষা আগের থেকে একটু কম হয়েছে। বর্ষা কি ঠিক আছে, মোটামুটি বর্ষা সহ্য করা যায়, কিন্তু এর সঙ্গে হাওয়াটা সহ্য করা যায় না। চিংড়ি মাছগুলির সাইজ দেখুন, বেশ বড় বড় সাইজের কিন্তু চিংড়ি মাছ। যা পড়েছে অবশ্য পরে দেখাবো, এখন আর দেখানোর মতো কি পরিস্থিতি তেমন নেই। সাইজগুলি দেখুন। আমরা কিন্তু সেই বর্ষার জায়গা পার করে চলে আসছি অন্য একদিকে। আমাদের এখানে যেটাকে বলা হয় উদয় টিকরি, আর আমরা ছিলাম যেখানে সেটা হচ্ছে 3 টিকরি। আর লং আইল্যান্ড আমাদের ওই সামনে, আর ওই গিটার আইল্যান্ড ওই পাশেই দেখা যাচ্ছে। আর জাল এখন অবধি কিন্তু ছাড়ানো হয়নি, কেন বাকি একটা বাকি। জাল ছাড়ানো হবে, তারপরেই দেখাবো কতগুলি কি চিংড়ি মাছ হলো। আর এই দিকে আবার একটু সোনালি সোনালি রোদ উঠছে, সোনালি কালারের। জানি না কতক্ষণে থাকে। দেখুন এখন আবার ওয়েদারটা কিন্তু দারুণ হয়েছে। আবার মানে আসবে, আবারও মেঘ জমা হইছে। আর কোন সময় কি হয় সেটা বলা যায় না, কখন আবার দুম করে বর্ষা শুরু হয়। তো আমরা এখন একটু বড়শি ফেলবো, দেখি আজ কি পাওয়া যায়। হ্যাঁ, একটু বসি টসি পাইয়ে তো কয়টা খাওয়ার মাছ বাজাইতে হবে না।
আমাদের চিংড়ি মাছ সারানো কিন্তু মোটামুটি কমপ্লিট। দেখুন আছে 3-3.5 কেজি। বেশি হবে সাইজগুলি দেখুন। আর এখনো কিন্তু এই একটা জাল এখনো বাকি আছে। এখন খাওয়া দাওয়া করে তারপরে দেখুন এই পাশে চারিদিকে এটা একটা জালই বাকি আছে, আর 2-3টে জাল ছাড়ানো কমপ্লিট। এইটা ওই যে কোনটা, ওই যে সাইডে 5টা করে একবারে পড়ছিল সেইটা। হাওয়া ছাড়ছিল না, সেই সময়টা আনলাম না। হাওয়ার ভিতরে স্টার দিয়ে এইটা টানা হয়েছিল না। চিংড়ি মাছগুলির সাইজ দেখুন কিন্তু বেশ গবল গবল। এইটা দেখছো, এটা কি দেখছো? এটা চিংড়ি, এটা সিঙ্গুর। এখন বসি পাবো, বাবা পিছনে বসি বাই, মাছও বাজানো হয়ে গেছে। কি দাও, আমরাই খালি পারি না, আমরাই পারি না। আমরাই পারি না। এই জায়গাটা কিন্তু চিনে নিস। ভাত খেয়ে নে, ভাত খেয়ে নে। হয় হয়, তো ঠিক আছে, খাওয়া দাওয়া করে তারপরে আবার এবার বাটাত খাইবো, বড়শি নিয়ে বসবো। তারপর একটু সময় বসি হয়ে যাবে। মাছটা নিয়ে চলে গেল। বন্ধুরা, আজকের সর্বপ্রথম মাছ কাকা দেখুন একটা জাবা ধরেছে, দারুণ বড় সাইজ কিন্তু। আমিও এখন বসি পাবো। হ্যাঁ, তুমি তো বসি বাও সে সময় দিয়ে খালি আর আছে। তো দারুণ সাইজের মাছ কিন্তু। আমার একটা বসি দাও, তোরা একটা বসি দাও। আমরা খাওয়ার সময় সর্বপ্রথম বললে ভুল হবে, খাওয়ার সময় দেখুন এই আরো 2টো মাছ ধরেছিল কাকা, সব জাবা কিন্তু বেশ বড় বড় সাইজ। আমি ভালো। হ্যাঁ, ওই যে আরেকটা কি মাছ আইতেছে? এটা মানে ড্যাডি না পোমা? পোমা, পোমা রেখে দাও। মাথায় নাই জমা। তার নাম পোমা। তো দেখি আমি বসি ফেলবো এখন। ও মহেশ দাদা কিন্তু মাছ বাজাই দিল, চ্যাংটাই বাজাইছিল। হ্যাঁ চ্যাংটাই, পোমা পোমা। আসো তুই তো ময়দানে। কইছিস পোমা খাবি। তাই ঠিক আছে, রাখ, যাওয়া বাজা। যাবা বাজাবো দাঁড়া। পোমা ঠিক আছে, সাইজটা ঠিক আছে। হ্যাঁ ওইরকম সাইজের তা তবুও ঠিক আছে, এর সাথে ছোটটা থরি না আর হবে। তুই পোমা কখন? তা কি ভোলা 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 মাছ। থাকবো নি থাকবো। ভোলানাথ। চারা নিয়ে বইছি ডাব্বা ভরা। ভোলানাথ বলে। ভোলানাথ। ঠিক আছে ফেলো। নিয়ে বসি ভোলানাথ বাজাইতে। তো বন্ধুরা দেখুন, কাকা কিন্তু বিশাল বড় সাইজের একটা ম্যাংগ্রোভ জ্যাক কি লাল বিটকি ধরে ফেলেছে। একদম ঠোঁটে বাইতে একদম দেখুন অল্প একটু জায়গায়, আর একটু হলেই ছুটে যেত। করে ই করে দাও। বেশ বড় সাইজ কিন্তু। ভেটকি মাছ, এটা তো মেল লাইনে ভেটকি মাছ। নিচে থুয়ে নাও। বেশ বেশ বেশ, আসো ময়দানে, ময়দানে আসো ময়দানে। দারুণ সাইজ কিন্তু দেখুন। বাহ, খেলা হবে খেলা। 1 কেজি 200-300 হয়ে যাবে না? হ্যাঁ। এই একটা খাওনি খাওনি। খাও। এই ভালো জিনিস, এটা ফটোটা ভালো কুচ্ছে। ভাই কোডু কাটে দেখছিস তুই? কালার দেখ। কোডু কাটে দেখ। এই মাছ তো হচ্ছে এইটা। বাহ, দেখি একেবারে মন ভরে গেল। তো মাছ কিন্তু আরেকটা আছে, কতটুকু বাদ যাই। একই বস্তু। ও হো হো, আসো ময়দানে এইটা তো ময়দানে। আরো বড় সাইজ। ভালো বাজবে না। এই তো 2 কেজি। এইটা ভালো বাজবে। বাহ, বেশ বেশ বেশ, আসো ময়দানে আসো ময়দানে। ওরা ওখানে সেদিন রাগ গনে ভালো খায় মাছ। তো রাগ গনে মাছ ধরার টাইম তো হচ্ছে এখন। আবার পাইতে তো। আবার হইতে দাও। তা পোমা হালাই দিত, যতগুলো বসিতে পেয়েছিলাম ওই কি হেলাই ছিল আর পোমা দিয়ে হবে কি? পোমা মাছ ওই পিছনে এখন হালাইতে হবে, জোরে টানতে হবে দেখবি। ফেলাইছি একটা সাদা পোমা।
আর কয়টা তুই দিছি ওরা আলাইছে ওরা তো ভালো পোমা ওই তো দাঁত দেখছো এই মাছটা কিন্তু এই প্রথমেরটার থেকে আরো বড়। এই যে 2 কেজি হয়েছে লাভ দিয়ে তো আবার ওই লালাই না দিবি আমাকে ফটো উঠে গেছে আমরা আমাকে ফটো উঠে রেখেছে, আমরা যাই না। ভালো কথা। যাক, দুটো মাছ হলো। আগে দিয়েছে বই ফটো উঠে গেছে, কই যদি সত্যি সত্যি চলে যায় ফটো হয়ে যাবে। দেখা যাক আরো আছে কি। বাইরের বালিটা উঠে যা সারি দেওয়া লাগবে আইয়া আবার একটা নতুন বালি পোতা লাগবে। ও ওইটা হ্যাঁ বাইরে তোমার বালি কি এলি মানে বোঝা যায়নি যে আরেকটা মাছ আছে, টেরই পাওয়া যায়নি, কিন্তু কাকা পরে বললো যে আরেকটা মাছ আছে। তো কি বলবো, মানে বড়শিতে যে মাছ ধরবো সেটা কিন্তু সম্পূর্ণ হলো, আর এখনো সময় আছে হাতে। আবার গিয়ে একটু চেষ্টা করব, দেখি আরো কিছু পাওয়া যায় কিনা। তো মহেশ দাদা কিন্তু আবার একটা মাছ বাজাই দিল, দেখা যাক এবার যদি পোমা হয় তাহলে কিন্তু হেলাই দিব আমি ডুঙ্গি দিয়া। ও সাদা পোমা, সাদা সাদা তা পোমাই পোমাই কিন্তু সাদা তা, সাদা, কিন্তু সাদা ব্যাপার নেই। ঠিক আছে কোনো অসুবিধা নাই ভাই। হ্যাঁ নাম তো পোমা। হ্যাঁ নাম তো পোমাই। নাম তো আগে ছিল ভোলা না না, পোমা কথা যাবে না, বলা। আমাকে জালটা ছাড়ানো কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এবার একটু সময় বসলাম, বসে অমনি মহেদার সাথে সাথে মাছ বাজাই দিল, আর আমার বসি ফেলানো আনার সময় দিল না, আর পিছনে বাবা আনো ফেলাচ্ছে। দেখছো কিরম ডাকে, ক ক কয়। ক ক কয় না, ক ক ক, কি কইস ক। তো ঠিক আছে এবার মাছ টাছ বাজানো শুরু করি, দেখা যাক কি পাই, কি তাই তো হয়, হবে হবে হবে। আজকে হবে। ঠিক আছে, লাল বেট কি পেয়েছি, 2টা লাল ভেটকি তো হয়েছে। ওইতেই মন খুশি হয়ে গেছে। হ্যাঁ তো ঠিক আছে, মাছ পাইলেই দেখাচ্ছি এবার। তো প্রকাশ ভাই আমার ডেও আছে। সাদা পোমা, সাদা পোমা আমার ডেও আছে। আছে হয়, এই মাছটার কি জানি হইছে। আমারটা টানে হাত দিতে সর করে চললে না, দাদা জানি আমার তো টানে না। মরি না না, আছে। দে আমাদের ক্যামেরাটা দে, ধরো আপডেই ধরো। আপনি এই ধরা হয়েছে ওরে, ও নিজে এই বাজিয়ে গেছে। বলদ মাছ ওইটা, এই হবে সাদা পোমা, ওই না ও হয় সাদা পোমাই দেই। ঠিক আছে বাজাও কতগুলা। তো ঠিক আছে বন্ধুরা, একটু সময় বাজাইনি, দেখা যাক কি পাই। হ্যাঁ তারপর আবার দেখাই। হেভি স্বাদ। ঠিক আছে, ও হাইগে দেবে এইরকম আওয়াজ করে। টাক টাক টাক। তো ঠিক আছে কটা বাজাইনি, হ্যাঁ। তারপর দেখাই। তো বন্ধুরা আরেকটা মাছ ধরে ফেললাম, কিন্তু দেখি এটা কি হয়। কটকট তো করে। তাহলে ভালো মাছ এই যে ভালো মাছ। গাছ গোছ পড়ছে মনে হয়। পোমা একই ও size এর মাছ আমার তো মনে হয় আছে নাকি, ডাউট ওটাও আছে। আছে। ছুটে গেছে মনে হয়, হ্যাঁ ছুটে গেছে মনে হয়। বাবা রে, মহেশ দাদা আবার একটা বাজাই দিল, দেখা যাক। হাসতে পিসে আমাদের বেশ এন্টারটেনমেন্ট করতেছে, ভালো গল্প শোনাচ্ছে আর কি, মাছ ধরার গল্প। হাসতে প্যাটের কোল ধরে গেল। কিন্তু সাইজগুলি কিন্তু দারুণ আছে। আছে প্লাস্টিকটা টান দে। আরে যে কটা আছে হয় ওই সারা কটা খাওয়াই চল যাবে। দেই আছে দেখ, আছে ওটা বিপিএল কই সব মাছ দিয়ে দাও। আছে না, আছে কটকট তো করে। আরে খাইতেও তো লাগবে না, খাওয়ার মাছ তো পাইনি। খাওয়ার মাছ তো লাগবে, লাল ভেটকি মাছ দুটো দিয়ে দিলে তো খাওয়ার মাছ। তেলের টাকা ওই করতে হবে। জাবা বাজাই দিছি, যাবা জোয়ারে খাবে আসো ময়দানে আসো। ব্যাস, এই যে একটা যাওয়া হলো আর কি। আমরা বলে পারি না, ওই বসি আমিও হালাই না, ওই আমারে আর সহ্য হইতো না। কম সারাই হয়ে যাবে।
লাইন ফেলাইলে বেশি চলে। যাবা যাবা যাবা। খাওয়ার মাছটা কটা বাজার লাগে না? ওই যে পোমা আছে। সাদা বোমা। বর্ষা কিন্তু আবার পড়া শুরু করলো, ঝিরি ঝিরি বর্ষা পড়তে শুরু হলো। প্রকাশ ভাই নাকি আর একটা মাছ ধরে ফেললো। আমি দেখো এই একটা পোমা, আমি এখনো কেবল 4টা দিলাম, সাথে সাথে খাইলে দিতে আমি কি করবো? পিসে এখনো বসি ফেলার সময়ও পাইনি, তার আগে প্রকাশ ভাই আরেকটা ধরে ফেললো। ট্যালেন্ট ট্যালেন্ট না, ট্যালেন্ট। ওদের দুটো হাজারি চিংড়ি দে। পিসে করে 2টা চিংড়ি দে, আমিও ফেলাই ফটাফট। প্রকাশ ভাই কিন্তু আবার নন স্টপ শুরু করলো। যাবার না টানে না কোকারি 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 আসো চেঞ্জ কোকারি কোকারি আসো ময়দানে। ফেলা আর উঠাও কি কি করবো বাজে তাই গপাত কইরা। ও আমরা 3 জন এক সাইডে না, তুমি এক সাইডে। এইরকম করতেছো কেন? দেখো বাও দি টান দিবি উল্লে এইরকম কইরা। আবার পিছে দিয়ে পইরে না যাইস, টান দাও ছোড়ে না কেন নাকি? উঠা ফটাফট দেখা টুকু কামড়াই। বর্ষা মনে হচ্ছে আবার জোর করবে, আকাশ কিন্তু আবার মেঘে ভরে গেছে। তো বন্ধুরা পিসা কিন্তু আরেকটা মাছ বাজাইলো, মানে একটাই বাজাইলো, কেবল শুরুয়াত। প্রেম কুমার নতুন নাম। বাজাও কি কয় বাজে বাবারে, কিছু কয়? পোমা বাজাবা। তো ঠিক আছে, দেয়া যাক প্রেম কুমার কয়টা বাজাই। প্রেম কুমার ফিক্স। তো ঠিক আছে, কয়টা প্রেম কুমার বাজাই। তো বাবা একটা মাছ এই প্রেম কুমারই বাজাই দিল। এই বাজে কেন? জায়গায় এই থাক তাই, এইদিকে বসে এই কটা মাছ বাজাইলো, কিন্তু খাইতেছে না তো। সব প্রেম কুমার বাজতেছে। ঠিক আছে, খাওয়ার মাছটা হয়ে গেলে বাড়ি চলে যাবো। কি তাই তো? আবারও বৃষ্টি আসতেছে, এদিক দিয়ে কালা হয়ে গেছে কিন্তু মেঘ। তো একটু সময় খাওয়ার মাছটা হইয়া গেলেই ভাগন দেবো বাড়ির দিকে। আর নাই তো জম্মের চড়ে ভেজা দেওয়া লাগবে, তাই তো? কও। ওরে বাবা রে, প্রেম কুমার বাজাই দিল। টানো প্রেম কুমার। ওই প্রেম কুমারই দেখি বাজছে খালি, কি ব্যাপার? আজকে প্রেম কুমারের দিন। আর একটু না কিনে রে ওষুধ ওদিকে। তাহলে সিগারেট চলবে। তাহলে কি প্রীতম কুমার বাজবে? ওই নিয়ে ভালো মাছে খায়, এই নিয়ে মরা কোনে খাবে। তো ঠিক আছে, এবার প্রেম কুমার টুমার বাধাই আর কটা, হ্যাঁ আর কটা ধরবো, কটা খাওয়ার মাছ হয়ে গেলে বাড়ি চলে যাবো। তো কাকা কিন্তু আরেকটা মাছ ধরে ফেললো, সাইজে নাকি একটু বড়, তাই এবার আমি উঠে আসলাম। ও দায়িত্ব না কইলে, দায়িত্ব না বেশ বড় সাইজ কিন্তু। তাই তুমি কি করো বিশা? এই যে চান্দা বাজে, চান্দা দুইটা বসে একবারে খাইছে, দেয়া হতে এই এটা ছুটছে। দুইটা বসে একবারে খাইলো, লড়াই করে খেয়েছি। কিন্তু এই একটা ভালো কোয়ালিটির মাছ, দায়িত্নি মাছ, দারুণ ছোট বড়শিতে ভালো সাইজের একটা মাছ হলো। ওকা আমরা কি খালি প্রেম কুমার বাজাবো? না আমি তো এখন অব্দি প্রেম কুমার ছাড়া অন্য কিছু বাজাইলাম না। আমি অন্য তো বাজাইছি ভাই, জাবা বাজাইছি, কোকারি বাজাইছি, এখন ফুল কুমারি বাজাবো। দিছি যে বর্ষাও শুরু, তার সঙ্গে সঙ্গে পিসা অনেকে একটা সাইজের একটা মাছ ধরেছে। সাইজেরই উল্টে টানে মোকারি মানে কাঁকড়া, এদি বসিতে কাঁকড়া। একটা মাছ তো ছিল, ও সারে না কেন, ও তো কাঁকড়ার
কাঁকড়াটা যদি ছেড়ে দেয় বড়শিটা তাহলে কিন্তু চলে যেতে পারে। ও লঙ্গরও নেবে বসিও নেবে। লঙ্গরে নেবে বসিয়ে নেবে। কামড়ে দইরে বসে দেখছো এবার ছাড়ছে। এই কাঁকড়াগুলি কিন্তু আমাদের জালে বাঁধে। মাছটা ছাড়াই গেছে। মাছ ছিল একটা সাইজের মাছ, হ্যাঁ সাইজের একটা মাছ ছিল। এই যে এই কাঁকড়া কিন্তু হেবি মিষ্টি লাগে, আর এই কাঁকড়া না সবসময় জলেই থাকে না। ইয়ে খাইতে হেভি টেস্ট আছে, আমাদের তো টেস্ট লাগে। ছোট কাঁকড়ার ভিতরে সবচেয়ে শ্বাস এই কাঁকড়াই বেশি। আর তো মেলাই দিছে। পোকা পোকা আছে খিচো চলে গেছে। ঠিক আছে, কিচ্ছু করার নাই। ভালো হলে ঠিক হয়ে যাবে, ভালো হলে ঠিক হয়ে যাবে। ভালো হলে ঠিক হয়ে যাবে। কিসমতে সব কিসমত। পিছাতে একটা ভালো সাইজের একটা মাছ ছিল, টন আমার টন করে। কুরকুর কুরকুর মারে, ক্যামেরা হাতে নিলে কুরকুর কুরকুর করে ধরে আবার হাতেই রাখি। कैसे गुंडे बनी এ তোর দ্বারা হবে না, তোর দ্বারা মাছ বাজানো হবে না ভাই, তোর দ্বারা হবে না, তুমি পারো নাই। देखिए আবার বৃষ্টিও কিন্তু ভয়ঙ্কর আইছে। ও বাবা, দুই দিকে এদিকেও টানতেছে এদিকেও টানতেছে, নন স্টপ ফিশিং। পোমার বাচ্চা। পোমার বাচ্চা प्रेम कुमार কোন দিকে? ना तुला তুলার ড্যাডি চাকু বাজছে, চাকু। আর এই নি দেখো এই করছে, এই আইছে সারা সারা নাই কিছু না। কেবল ধারে এসে ছুটে গেছে। তুমি পারো নাই। বৃষ্টিও বর্ষা বৃষ্টিও ভয়ঙ্কর স্পিড দিয়ে আইছে, অনেক জোরে নামছে। হঠাৎ নেমে গেল বৃষ্টি, হঠাৎ। আমিও মিস করে দিলাম তোর জন্য। মিস করে দিলি। বর্ষা কিন্তু শুরু হলো আবার, কিচ্ছু করার নেই। কই দুইবার মাইন দিছে। কোনো ব্যাপার নেই, তাহলে আবার বসি। বর্ষা কিন্তু দেখুন আবার শুরু হলো। প্রকাশ ভাই নাকি আর একটা ভালো মাছ ধরেছে, একটু বড় বড় সাইজের বলছে। টানে ওরমি পুটি বাজাইছি, পুটি ও, পুটি, ও, ও। নতুন মাছ কেউ বাজাও নাই তোমরা। ভ্যারাইটি চেঞ্জ। দেখছো, আসো ময়দানে আসো, খেলা হবে খেলা। বড় বড় এই মাছটা ভালো মাছ না, সুপার মাছ। লবণ জলের পুঁটি। কেটে দিন এবার খায় না। কিন্তু বর্ষা নন স্টপ আবার শুরু, কিচ্ছু করার নেই। কিচ্ছু করার নাই। হয়তো আর সারাদিনই চলবে এইভাবে। ওই যে কোকারি মাছ, ওই যে কই ওই যে এই সাইজের, ওই যে ছোট কোকারি মাছ, ওই যে বাসা থাকলে মানে বাজ একদম মানে চকে চকে না। হয়। তো বেশ ভালো সাইজের একটা পুঁটি ধরা পড়লো আর কি। পুটি কতগুলো বাজলে তো হয়। ওই যে আওয়াজ করে জলের তো ডুঙ্গি ও জলের নিচে মাছ, উপরে বসে বলে দিয়েছে যে কি মাছ হবে। কোকো মাছ, ঠিক কট 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 করে। আগেই শব্দ পাওয়া গেছে আর কি, কটকর কটকর করছে। ডুঙ্গি তো জলের তলে বসে ডায়ে উপরে শোনা যায়। বাহ, মানে কোকো মাছও বলে আমাদের এখানে, বা জাবাও বলে। এইটা আর ওইটাই একই মাছ। আগেটা হচ্ছে হালটা। ওই যাবা আলাদা, এই যাবা আলাদা। আচ্ছা, ইউনিফর্ম চেঞ্জ। ইউনিফর্ম চেঞ্জ, জামা প্যান্ট আলাদা আলাদা। যত তো ক্যামেরা দেখো। দেখেন আছে জাবা মাছই হবে, জাবা জবাই খায়। আবার এক অপমান হয়ে গেল আর কি আমার, কোনো ব্যাপার তোমার নেই। অপমান হইতেই থাকবে। তো ঠিক আছে, এদিকে আরেকটা মাছে নাচছে কিন্তু। নাচবেন, তাল উড়াইতেছে। ক্যামেরা অন না করতে করতে দেখুন পিছে একসঙ্গে দুটো কোকা নিয়ে একটা বইরে গেল রে। এখনই যাই, এখনই যাইতো একসঙ্গে দুটা। আমি বাজাবো, আর প্রকাশ ভাই চার খেয়ে চলে গেছে, টের পাইনি। আমি এখন বাজাবো। দাঁড়া দাঁড়া, আমিও বাজাবো। মাছ একটু জায়গা অল্প চেঞ্জ করা হয়েছে। ভাই তো কাকা নাকি কাকা যায় মাছ ধরতে সব বড় বড় সাইজের, আমরা তো সব প্রেম কুমার আবিসেতা মাছ। বাবা দিবস টানছে এবার। ও হো, বিগ সাইজ, দারুন দারুন, বাহ। আরে আমি তো মাছ ভাজি না, কোয়ালিটি এলা, কোয়ালিটি এলা। দারুন সাইজের কিন্তু।
একদম কটকট কটকট করে টান দিচ্ছিল, বেশ বড় সাইজ কিন্তু। আমরা সত্যি সত্যিই পারি নাই। এটাও গিরে ফেলাইছে না, দেখুন মাছটা কিন্তু দায়িত্বী মাছ, হেভি সাইজ। কি করো তুমি? ওটা আমি বাজাইছি। ওহো, দুইটা ছোট ছোট পুঁটি মাছ বাজাও। তুই কি কও দরকার? তুমি কি বাজাইছো? আমি তুই কি অনেক- বাজাইছিস? তুই কি বাজাইছিস? আমার তো ধোকা দিয়ে দেয়। তুমি খালি ওই প্রেম কুমার বাজাইছো আর ছাতা। তুমি একটা মাছও হুক করতে পারে না ভয়ঙ্কর। এক হাতে ক্যামেরা, এক হাতে না, ও হুক করা গেলে হুক করা যায়। থাক থাক, বুঝি বুঝি। ঠিক আছে, বুঝি, আমরা বুঝি। কাকা নাকি আরেকটা মাছ ধরলো, দেখাচ্ছে কি কি মাছ। ও যাবা আজ সত্যি সত্যি কিন্তু কাকা কোয়ালিটি ওয়ালা মাছই ধরছে, এটা মানতে হবে। কোয়ালিটি ওয়ালা মাছ, এটা কিন্তু সত্যি কথাই। এটাও ভালো সাইজের একটা জাবা মাছ। তাই? হ্যাঁ, শিখাইছে কিনা? ও তাই না? শিখাইছে কিনা? তো বন্ধুরা, সময় মোটামুটি ভালোই হলো। তো আজকের মাছ দেখাই, দেখুন এই হচ্ছে আমাদের চিংড়ি মাছ, মোটামুটি 3 কিলোর উপরেই হবে। আর আজকের টোটাল মাছ এই দেখুন, মাছের তো দেরি লাগাই দিছে, মাছ এই পাবো না বিশাল বড় বড় সাইজের দুটো লাল ভেটকি, যেটাকে আপনারা ম্যাংগ্রোভ জ্যাক জানেন, আর এইটা দায়িত্বী মাছ দুটো। আর এই দিকে তো জাবা, ভোলা, ড্যাডি, সব আছে। সব কোকারি, সব ধরনের মাছ আছে কিন্তু। এই একটা বড় সাইজের কোকারি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর যারা আমাদের ভিডিওটা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই ফলো করে রাখবেন। তো প্রকাশ ভাই, মজা হয়েছে কিন্তু লাল বেটকি দেখি আজকে না। মজা হয়েছে, লাল লাল না? ওরম যদি আরো কেজি দেড়েক আছে, একটা তো 2 কেজি আছে, একটাই 1.5 কেজি আছে, ঠিক আছে। এরকম তা যদি আরো দুইটা সাইডে বাজ দো তাহলে আরো একটু ভালো লাগতো। হয়, তবুও ঠিক আছে, জাবা যেরকম বাজতে পারছে বাজতে বরাবর ঠিক আছে। খালি পোমা টোমা কতগুলো আন ওই খাওয়ার জন্য নিয়ে যেতে হবে, আর হিসেবে আসতে হবে। এই লাল ভেটকিগুলি দেখুন বিশাল বড় বড় সাইজের কিন্তু। মানুষের দেখলে পরেই না গপাত করে আগে কবে আমার দিয়ে দাও 2 কেজি। একদম এইটা একটু বেশি, যেমন কালার তেমন টেস্টটাও বেশি হবে। আর সব থেকে ভালো মাছ কিন্তু এই মাছটা, দায়িত্ব মাছ। এবার বাড়ির দিকে গেলে হয়, হয়। মেলা সারাদিন মেলা কিছু করছি। এবার আজ আমাদের সঙ্গে ছিল পিসা আর কাকা। তো আবার আসবো খুব তাড়াতাড়ি কাকাদের সঙ্গেও, পিসার সঙ্গেও। চিংড়ি মাছ যখনই ধরতে আসবে আর আমাদের সময় যখনই হবে অবশ্যই আসবো, তাই তো প্রকাশ ভাই? ওকে, সিধা এখন যাবো বাড়ি। সারাদিন মেলা কিছু করছি, মেলা মজায় করছি, বৃষ্টিতেও ভিজছি জোলার চড়ে, আর কিছু করার নাই। এখন সিধা বাড়ি। তো আবার ঠিক দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা নিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। তো টাটা, বাই বাই।